ঢাকার ভেতরে দর্শনীয় স্থানগুলোর কথা বললেই সবার প্রথমে যে কয়েকটা জায়গার নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই লালবাগ কেল্লা। ছোটবেলা থেকেই আমরা বইপত্রে কম বেশি লালবাগ কেল্লার ইতিহাস পড়ে বড় হয়েছি, কিন্তু এই বিশাল আকারের প্রাচীন নিদর্শনটিকে ঘিরে লোকমুখে প্রচলিত রহস্যগুলোর আজও কোনো উত্তর মেলেনি। উঁচু পাহাড়ের উপর উঠতেছি মনে হচ্ছে, অনেক উঁচু ওই জায়গা। লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ। এগুলো জমিদার আমলে তৈরি করা হয়েছে। জমিদাররা বিপদের সময় এইসব সুড়ঙ্গ পথে পালিয়ে যেতেন। তেমনি একটি সুড়ঙ্গ আছে এখানে, যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। অর্থাৎ কেউ এই সুড়ঙ্গের ভেতর প্রবেশ করলে সে আর ফিরে আসে না। পরীক্ষা করার জন্য একবার দুটা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেন ফেরত আসলেও কুকুর দুটো কিন্তু ফিরে আসেনি। প্রিয় বন্ধুরা, এটাই সেই পরিবিবির মাজার বা পরিবিবির সমাধি। এই সমাধিতে এই পরিবিবিকে কবর দেওয়া হয়েছে, আর এই সমাধিকে ঘিরেই লালবাগ কেল্লা। সুবেদার আজম শাহ ১৬৭৮ সালে ঢাকায় একটি প্রাসাদ দুর্গ নির্মাণের হাত দেন। তখন ঢাকার সুবেদারদের থাকার জন্য স্থায়ী কোনো স্থান ছিল না। স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকায় স্থায়ী ভবন নির্মাণে কোনো উৎসাহ দেখাননি। যুবরাজ আজম শাহ প্রথম এই উদ্যোগ নেন। তিনি অত্যন্ত জটিল একটি নকশার অনুসরণ করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গাবাদ, কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ফেরত পাঠান। ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখে তাকে দিল্লিতে চলে যেতে হয়। এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শায়েস্তা খাঁ। যুবরাজ আজম শাহ তাকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন, কিন্তু ১৬৮৪ সালে তার অতি আদরের মেয়ে পরিবিবি মারা গেলে তিনি অশুভ মনে করে এই নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর পরবর্তীতে নির্মাণ করেন চিন্তাকর্ষক পরিবিবির মাজার বা পরিবিবির সমাধিসৌধ। এর মধ্যে লালবাগ দুর্গের প্রায় ১২% নির্মাণ কাজ শেষ হয়ে যায়। দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথও নির্মাণ করা হয়। আত্মরক্ষা কিংবা প্রয়োজনবশত পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এই পথ ব্যবহৃত হয়। দুর্গের দক্ষিণ পূর্ব দেওয়ালের সঙ্গে যুক্ত আছে এই সুড়ঙ্গ পথটি। স্থাপত্যবিদদের মধ্যে এ পথ প্রায় ১৮ কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ মনে করে এটি একটি জলধারের মুখ। এর ভেতরে একটি বড় চৌবাচ্চা আছে। মোগলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুড়ঙ্গ। কেল্লা চত্বরে ৩টি স্থাপনা রয়েছে: কেন্দ্রস্থলে দরবার হল ও হাম্মামখানা, পরিবিবির সমাধি, উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ। লালবাগ কেল্লার বেশ কয়েকটি ভবন পরিদর্শন শেষে আমি প্রবেশ করলাম লালবাগ কেল্লার আরেকটি ভবন হাম্মামখানায়। হাম্মামখানা প্রবেশ করতে দেখলাম সুবেদারদের বিলাসবহুল জীবনের চিত্র। লালবাগ কেল্লার প্রধান 3টি ভবনের মধ্যে একটি হলো দরবার হল ও হাম্মামখানা। ইতিহাস এবং ঐতিহ্যে ভরা এই লালবাগ কেল্লা সম্পর্কে আপনার জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।